আমার দেশে হক আর বাতিলের অবস্থা বিরাট দ্বন্দ্ব। আমার ভাইয়েরা, চিরটা কাল বাতিল শক্তি হকের উপর আক্রমণ করেছেন। কলিজায় আঘাত লাগে যখন দেখি হকপন্থী আলেমরা আক্রান্ত হয়। কয়েকদিন আগে দেখলাম সিলেটের জমিনে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যিনি সবচেয়ে বেশি হাদিস নিয়ে গাটাগাটি করেন, যিনি কোনোদিন বানানো কথা ময়দানে বলেন না, রাজ্জাক বিন ইউসুফের উপরে যখন হামলা করা হয়েছে, আল্লাহর কসম আমি মোল্লা নাজিমের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। খুব খারাপ লাগলো ভাইয়েরা। রাজ্জাক বিন ইউসুফ সাহেব এমন একজন বাংলাদেশের আলেম, যিনি সারা বাংলাদেশে কথা বলেন। যতগুলি ওয়াইজ বাংলাদেশে আছে, যতগুলা মুফাসসির আছেন, এই রাজ্জাক বিন ইউসুফকে আপনি আলাদা রাখতে হবে। কারণ তিনি যখন মিম্বরে বসেন একটা কথাও বানানো বলেন না। তাফসির করতে যায় যিনি তাফসির বির রায় করেন না, পুরাটাই তাফসির বির সুন্নাহ করেন, এবং প্রত্যেকটা কথা বলার সময় হাদিসের দলিল তার কাছে আছে না না। এই লোকটার উপর আক্রমণ হলো। হুজুর গেছেন, গাড়ি দিয়ে নিয়ে গেছে, নামাজও পড়লেন, বের হলেন, রাস্তায় দাঁড়ালেন, পেছন দিক থেকে আক্রমণ। আমি বলি এটা কিন্তু ভালো লক্ষণ না, বরং আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা। আপনার আমি কোনো কথা শুনতে আসিনি, দয়া করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার চোখের সামনে ডিসি, এডিসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, দারোগা, প্রত্যেকটা মানুষকে কিয়ামত পর্যন্ত সময় থাকলে আমার একটা বাক্যের উল্লেখ করতে পারবে না। আমি কোনো এলাকাতে গেলেই সে এলাকার এক ধরনের মানুষের জ্বালা উঠে। আল্লাহর কসম, এই বাংলার মাটিতে এমন কোন মায়ের বেটা নেই যে বলতে পারে যে আমি বক্তব্যের শুরু থেকে না আজ পর্যন্ত একটা অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি একটা বাক্য, অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাঝহাবের বিরুদ্ধে কথা বলিনি, একটা বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরকম কোন কথা আমার জীবনে কোনোদিন বলিনি। আমার চোখের সামনে ডিসি, এডিসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, দারোগা, প্রত্যেকটা মানুষকে কিয়ামত পর্যন্ত সময় থাকলো আমার একটা। আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর বলা যারা হাত তুলেছো, হাত, আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর বলা যারা হাত তুলেছো, হাত কেটে ফেলা হবে। কোন আলেমের আপনার আমরা সহ্য করব না। আমি অত্যন্ত বিনয়ের সাথে সিলেটের প্রশাসনকে বলবো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে আমার ভাই, কোরআন থেকে কথা বলে, ঠিক কি না? সহিহ হাদিস থেকে কথা বলে। তার গায়ে যে বেয়াদব হাত তুলেছে, তার গায়ে যারা ভেঙেছে, এদেরকে অ্যারেস্ট করো। এরা বাংলাদেশের লোক নয়, এরা মুসলমান নয়, কোরআনের দুশমন এরা। আমরা যারা মেহমানকে অপমান করে, রাসূল বলেছেন এরা মুমিন না, এরা মুমিন। মেহমান অমুসলিম হোক, আপনি তাকে অপমান করতে পারবেন না, আপনি মেহমান হিসেবে দেখেছেন, ঠিক কি না? ওয়া আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলছেন ইল্লাল্লাহ, একবার বলছেন আল্লাহ, একবার বলছেন হু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো রাসূলের দেওয়া জিকির। এখন আল্লাহ, ইল্লাল্লাহ, হু এগুলো যদি জিকির না হয় তাহলে আপনার কি হবে? আপনি করেন, আমি নিষেধ করিনি, আপনার অনুভূতিতে মানুষ হিসেবে থাকা উচিত। আপনি মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলেই খান, এটুকু বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। আজও আপনি জমি আপনার বাজারে কিনলে ৬২, ৬২, ৭২ জমি জরিপ আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেই কিনেন। তো আপনি জিকির করছেন সব ধরনের, যদি জিকির রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার কি হবে? এটা আমার কথা। আমি বলিনি আপনাকে যে আপনার থাকার জায়গা জাহান্নাম, আপনাকে আমি বলছি আপনার জিকিরটা যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে।
আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সময় দিলাম আমার হায়াত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ, হু এই নামে জিকির পৃথিবীতে নেই। কারণ আমার ভাইয়েরা, এই হকপন্থী আলেমদেরকে যদি আপনি আক্রান্ত করেন, এটা কিন্তু ইহুদিদের চক্রান্ত। কারণ হক আলেমরা যদি থেমে যায়, বাতেলরা বেদাতিরা এই মাঠটা দখল করার সম্ভাবনা আছে না নাই? আজ থেকে 15 বছর আগের কথা বলি, আজ থেকে 15 বছর আগের কথাও যদি বলি, এই বাংলাদেশে সাল্লাল্লাহু পরিনা হুজুর ছাড়া কোনো হুজুর খুঁজে পাওয়া যেত না। তাকবীর ইউসুফের উপরে আক্রমণ করা হয় নাই, এই দেশের হকের ঝান্ডার উপরে আক্রমণ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো হকপন্থী আলেমের উপরে আক্রান্ত করা হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমার ভাইয়েরা, রাজ্জাক বিন ইউসুফকে থামিয়ে দেওয়া মানে বেদাতিদেরকে জায়গা করে দেওয়া, বেদাতিদেরকে জায়গা করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? মিজানুর রহমান আজহারীকে থামিয়ে দেওয়া মানে বেদাতিদেরকে জায়গা করে দেওয়া। সুতরাং এই দেশের ময়দানে হকের কথা চলবে, আর আমরা যদি সেই হকের সাপোর্ট দিতে হয়, জান মাল দিয়া, সময় দিয়ে আমরা সাপোর্ট দিতে রাজি আছি না নাই? কথা বলেন, আছে না নাই? আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে, ছি 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 ছি, আব্দুর রাজ্জাক বলছে যে হাদিস জাল। এ হাদিস কে বর্ণনা করেছে? উমর। হ্যাঁ, আপনারা বলেন তো উমর কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনগণ বলছে না। দেখেন আব্দুর রাজ্জাক এই হাদিসকে মিথ্যে বলছে, যে হাদিস উমর বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে। ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী। এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারী। এখন ইমাম বুখারী বলছেন, আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে। তিনি বলছেন, আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে। নাফে বলছেন, আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে। আবু হুরায়রা বলছেন, আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছেন। কথা বুঝেননি? তার নাম জাল হাদিস। মিথ্যে বক্তব্য লেখা আছে, মিথ্যে বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব? তো দংশন করলেন, বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝরলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুথু দিয়ে লিখছে, এগুলো মিথ্যে কথা, এবার নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে, ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, একবার নগদ মিথ্যে কথা। বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর। ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি, তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়িতে গিয়ে উঠলাম। তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না। তখন আমি বলছিলাম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখন ওইরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে। আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল। এখন যারা বা মাঝাবি মানুষ, তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীফ আছে।